প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তুমি কি জানো, বেশিরভাগ স্টুডেন্ট ভালো হতে চায়, কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে না কেন? কারণ তারা পড়াশোনা করে ঠিকই, কিন্তু সঠিকভাবে করে না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্যি কথা বলবো যেটা তোমার পড়ার স্টাইল, অভ্যাস আর মাইন্ডসেট পুরো বদলে দিতে পারে। যদি তুমি সত্যি ভালো স্টুডেন্ট হতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এক একটা লাইন তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে। চলো তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তুমি কি কখনো রাতে চুপচাপ বসে ভেবেছো, আমি কি সত্যি পারবো? আমি কি কখনো সফল হতে পারবো? এই প্রশ্নগুলোই তোমাকে প্রমাণ করে তুমি আলাদা। কারণ যে মানুষ নিজের জীবন নিয়ে প্রশ্ন করে, সেই মানুষই একদিন উত্তর খুঁজে পায়। শোনো, ভালো স্টুডেন্ট হওয়া শুধু বই মুখস্থ করা না। ভালো স্টুডেন্ট হওয়া মানে নিজের সাথে যুদ্ধ করা। তুমি প্রতিদিন একটা যুদ্ধ করো। ঘুমের সাথে যুদ্ধ, মোবাইলের সাথে যুদ্ধ, অলসতার সাথে যুদ্ধ। আর সত্যি কথা কি জানো, এই যুদ্ধটাই তোমাকে গড়ে তোলে। অনেক সময় তুমি কষ্ট পাবে, বন্ধুরা ঘুরতে যাবে, তুমি পড়ার টেবিলে বসে থাকবে, তারা মজা করবে, তুমি চোখে ঘুম নিয়েও বই খুলে বসে থাকবে। তখন মনে হবে আমি কি ভুল করছি? না, তুমি ভুল করছো না, তুমি স্যাক্রিফাইস করছো। আর স্যাক্রিফাইস কখনোই বিফলে যায় না। একটা কথা মনে রাখবে, আজকের কষ্ট আগামীকালের শক্তি। যখন তুমি এখন কষ্ট সহ্য করছো, তখন তুমি নিজের ফিউচার ভার্সনটা তৈরি করছো। একদিন যখন তুমি সফল হবে, তখন এই রাত জাগা, এই কান্না, এই একাকিত্ব সবকিছু তোমার গর্ব হবে। কখনো কখনো তোমার মন ভেঙে যাবে, এক্সাম খারাপ হবে, কেউ তোমাকে বলবে তুই পারবি না। এই কথাগুলোই তোমার আগুন হওয়া উচিত। কারণ মানুষ তখনই তোমাকে ছোট করে যখন তারা বুঝে তুমি বড় কিছু হতে পারো। ভালো স্টুডেন্ট হতে হলে তিনটা জিনিস খুব দরকার। নাম্বার 1, কনসিস্টেন্সি, নিয়মিত থাকা। প্রতিদিন একটু হলেও পড়ো। একদিন 10 ঘন্টা পড়ে 5 দিন কিছু না পড়লে হবে না কিছুই। নাম্বার 2, ফোকাস, মনোযোগ। পড়ার সময় শুধু পড়া, মোবাইল ডিস্ট্রাকশন সব কিছুই দূরে রাখো। নাম্বার 3, ডিসিপ্লিন, শৃঙ্খলা। মন চাইলে পড়বো এটা না, মন না চাইলেও পড়তে বসা, এটা আসল ডিসিপ্লিন। একটা সত্যি কথা বলি, তোমার বাবা মা হয়তো কখনো বলেন না, কিন্তু তারা চুপচাপ তোমার জন্য স্বপ্ন দেখে। তারা চায় তুমি তাদের থেকেও বড় কিছু হও। তাই যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, একবার তাদের কথা ভাবো। তোমার সফলতা শুধু তোমার জন্য না, তাদেরও হাসির কারণ। তুমি এখন যেখানেই থাকো, যতই পিছিয়ে থাকো, এখনো সময় আছে। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি বদলাবো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। মনে রাখো, সাকসেস কোনো একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফলেই আসে। হ্যাঁ, প্রতিদিন চেষ্টার ফলেই আসে। তাই বলছি, চেষ্টাটা চালিয়ে যাও। হ্যাঁ, চেষ্টাটা চালিয়ে যাও, তুমি পারবে। আমি বলছি তুমি পারবে। ওইসব কারো কথায় কান দিও না। আশেপাশে অনেকেই অনেক কিছু বলবে, ওই সময় তোমাকে থেমে যাওয়া যাবে না। গোপনে মেহনত করতে হবে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট হলে তোমাকে গোপনে মেহনত করতে হবে। তোমার জীবনে একটা লক্ষ্য আছে, তুমি এটা ভুলে যাও কেন? হ্যাঁ, তুমি এটা ভুলে যাও কেন? তোমার জীবনে একটা লক্ষ্য আছে, আর তোমাকে ওই লক্ষ্যটা পূরণ করতে হবে। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, তুমি তোমার লক্ষ্য পূরণ করতে হবে। তুমি যদি এখনো এখানে থাকো, তাহলে একটা জিনিস নিশ্চিত, তোমার ভেতরে কিছু একটা বদলানোর আগুন আছে। কারণ সবাই এগুলো শোনে না, শুধু সেই মানুষই শোনে যে নিজেকে নতুন করে গড়তে চায়। শোনো, সবচেয়ে কঠিন সত্যটা কি জানো? তুমি যতদিন নিজেকে বদলাবে না, ততদিন তোমার জীবনও বদলাবে না। তুমি একই অভ্যাসে থাকলে, একই অলসতায় থাকলে, একই ভয় নিয়ে থাকলে, ফলাফলও ঠিক একই থাকবে। অনেক স্টুডেন্ট আছে, কেন তারা পিছিয়ে যায় জানো?
কারণ তারা বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট ডিসিপ্লিন ফলো করে না। তারা চায় টপার হতে, কিন্তু পড়তে বসে, কিন্তু 10 মিনিটও টেকে না পড়তে বসে। একটা জিনিস মনে রাখো, মোটিভেশন তোমাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। আজকের সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার মোবাইল না, তোমার অলস মন। মোবাইল শুধু একটা টুল, কিন্তু মন যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে পৃথিবীর সব শক্তি থাকলেও তুমি হারবে। তুমি কি জানো, যখন তুমি 1 ঘন্টা সময় নষ্ট করো তখন শুধু সময় চায় না, তোমার ফিউচার থেকে একটা সুযোগ চলে যায়, আর এই সুযোগগুলো আবার ফিরে আসে না। ভালো স্টুডেন্ট হওয়ার আসল সিক্রেট কি? স্মার্ট স্টাডি না, কনসিস্টেন্ট স্টাডি। তোমাকে এখন কি করতে হবে? তুমি যদি সত্যি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে প্রতিদিন একই সময়ে পড়তে বসো। ছোট লক্ষ্য ঠিক করো, আজ 2টা টপিক শেষ না করে উঠবে না। নিজের সাথে প্রতিদিন প্রতিযোগিতা করো। সবচেয়ে কঠিন সময় কখন আসে জানো? যখন তুমি একা পড়তে বসো আর বাইরে সবাই মজা করছে, তখন মনে হবে আমি কি পিছিয়ে যাচ্ছি? না, তুমি পিছিয়ে যাচ্ছ না, তুমি তৈরি হচ্ছ। হ্যাঁ, তুমি তৈরি হচ্ছ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি কেন বোঝো না? তোমাকে নতুন করে তৈরি হতে হবে। হ্যাঁ, ওইসব মানুষদের দেখানোর জন্য যারা তোমাকে বলেছিল যে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি কি পিছিয়ে যাবে তাদের থেকে? তাদের কথা শুনে কি তুমি পিছিয়ে যাবে? না, তুমি পিছিয়ে যাবে না। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। যারা আজ তোমাকে ইগনোর করে, একদিন তারাই বলবে তুই এত দূর কিভাবে গেলি। হ্যাঁ, এই কথাই বলবে, তুমি মিলিয়ে নিও আমার সাথে। হ্যাঁ, তুমি আমার কথার সাথে তুমি তোমার জীবনের অংশ মিলিয়ে নিও। সেলফ টক বদলাও। তুমি যদি নিজের ভেতরে বলো আমি পারবো না, তাহলে সত্যি পারবে না। কিন্তু যদি বলো আমি শিখবো, আমি লড়বো, আমি পারবো, তাহলে ধীরে ধীরে তুমি বদলে যাবে। রাতের একাকিত্বকে ভয় পেও না। অনেক সফল মানুষের গল্প শুরু হয়েছে রাতের সেই টেবিল থেকে, যেখানে কেউ ছিল না, শুধু বই আর স্বপ্ন ছিল। अगर तुम आज दर्स से सीखते हो तो कल दुनिया तुम्हारे दर्स की इज्जत करेगी। তুমি যদি আজ কষ্ট সহ্য করতে পারো তাহলে কাল পৃথিবী তোমার কষ্টের সম্মান দেবে। তুমি এখন যেটা সহ্য করছো ভবিষ্যতে সেটাই তোমার শক্তি হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, জীবন কখনো সহজ হবে না। পরীক্ষা আসবে, চাপ আসবে, ফেইলার আসবে, মানুষ কথা বলবে, কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি থেমে যাবে? সফল স্টুডেন্ট কখনো পারফেক্ট হয় না। সে ভুল করে, সে পড়ে যায়, সে আবার উঠে দাঁড়ায়। আর এই উঠে দাঁড়ানোই তাকে আলাদা করে। এক্সাম প্রেসার কিভাবে হ্যান্ডেল করবে? আগে ভয়কে অ্যাকসেপ্ট করো। ভয় মানে তুমি সিরিয়াস। যে ভয় পায় না সে সাধারণ কেয়ার করে না। প্রেসার তোমাকে ভাঙার জন্য না, প্রেসার তোমাকে গড়ার জন্য আসে। ভালো স্টুডেন্টরা শেষ রাতে জাদু করে না, তারা প্রতিদিন ছোট ছোট করে বোল্ড করে। আজ পড়ো, কাল রিভাইজ করো, পরশু প্র্যাকটিস করো, আবার রিভাইজ করো। এটাই সাকসেস লুপ। ডিস্ট্রাকশন শেষ করতে হবে। তুমি যদি মোবাইলকে কন্ট্রোল না করো, মোবাইল তোমাকে কন্ট্রোল করবে। তাই পড়ার সময় ফোন দূরে রাখো, নোটিফিকেশন অফ করো, নিজের জন্য স্টাডি জোন বানাও। তোমার বাবা মা হয়তো কখনো জোরে কিছু বলে না, কিন্তু তারা তোমার দিকে তাকিয়ে স্বপ্ন দেখে। তারা চায় তুমি এমন কিছু হও যা তারা কখনো হতে পারেনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কেন শুরু করেছিলাম? এই প্রশ্নটাই তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে। টপার হওয়ার সিক্রেট কি? আদার্স যখন একবার পড়ে টপার তখন 3বার রিভাইজ করে। আদার্স যখন হাল ছাড়ে টপার তখন শুরু করে। ডিরেকশন ঠিক করো। তুমি যদি জানো তুমি কোথায় যেতে চাও তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সেলফ রিলাইফ সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, সেলফ রিলাইফ সবচেয়ে বড় অস্ত্র। আমি পারি না, এটা সবচেয়ে বড় মিথ্যা। তুমি এখনো পারোনি মানে তুমি শিখোনি। একদিন তুমি রাতগুলোর দিকে ফিরে তাকাবে যেখানে তুমি কষ্ট পেয়েছিলে, একা ছিলে, লড়েছিলে, আর বলবে
এই কষ্টগুলো আমাকে বদলে দিয়েছে। তুমি যদি আজ থেকে শুরু করো, আমি বলবো, তাহলে ধীরে ধীরে তোমার হ্যাবিটস বদলাবে, তোমার রেজাল্ট বদলাবে, তোমার জীবন বদলে যাবে। ভালো স্টুডেন্ট হওয়া ভাগ্যের ব্যাপার না, এটা প্রতিদিনের ডিসিপ্লিন, স্যাক্রিফাইস আর কনসিস্টেন্সির ব্যাপার। তুমি শেষ পর্যন্ত তুমি এই ভিডিওটা দেখেছো মানে কি জানো? তুমি বদলাতে চাও। হ্যাঁ, তুমি বদলাতে চাও, সেজন্যই তুমি এই পুরো ভিডিওটা দেখেছো। তুমি এই পুরো ভিডিওটা দেখেছো মানে কি জানো? তুমি অবশ্যই নতুন করে শুরু হতে যাচ্ছ। তুমি ভালো স্টুডেন্ট হওয়ার জন্য অনেক চেষ্টা করছো। হ্যাঁ, তুমি পারবে। কে বলেছে পারবে না? আমি বলছি আজ, আমি মনে জোর দিয়ে বলতে পারি তুমি অবশ্যই পারবে, কিন্তু নিয়মিত কাজ করে যেতে হবে। তোমাকে নিয়মিত কাজ করে যেতে হবে, তুমি অবশ্যই পারবে। কারো কথায় কান দেওয়া যাবে না। হ্যাঁ, কারো কথায় কান দেওয়া যাবে না। নিজের লক্ষ্যের দিকে কাজ করে যাও, প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে কাজ করে যাও। ক্লাসের মধ্যে আমরা অনেকেই দেখি একজন ভালো স্টুডেন্ট সব দিকেই পারফেক্ট হয়, কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তারা কি সব দিকে পারফেক্ট হয়? হয়তো না। তুমি হয়তো খারাপ স্টুডেন্টের মধ্যেই আছো, তাই না? সমস্যা নাই, তবুও তুমি পারবে। কারণ কি জানো? তোমার মধ্যে একটা জেদ আমি খুঁজে পেয়েছি। সেটা কি জানো? সেটা তুমি আমার পুরো ভিডিওটা দেখেছো নতুন করে শুরু করার জন্য, নতুন করে নিজেকে তৈরি করার জন্য। তুমি হয়তো খারাপ স্টুডেন্ট, সমস্যা নাই, কিন্তু তুমি প্রতিদিন যদি নিয়মিত কাজ করে যাও, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে, তাহলে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যে ভালো স্টুডেন্ট সে হয়তো নিয়মিত কাজ করে যায়, নিয়মিত বন্ধুদের সাথে আড্ডা দেয় না, হয়তো একদিন, হয়তো দুদিন, কিন্তু সে প্রতিদিন নিয়মিত পড়াশোনা চালিয়ে যায়। তুমিও তো তাই করতে পারো। কেন তুমি করো না? কেন তুমি করো না? তোমার সময় নষ্ট করা যাবে না। বন্ধুদের সাথে আড্ডা দাও, সমস্যা নেই, কিন্তু প্রতিদিন না। একটু কষ্ট হবে, সমস্যা নেই, কিন্তু তুমি তো ভালো স্টুডেন্ট হতে চাও, তাহলে কেন তোমার সময়কে কাজে লাগাও না? তোমার সময়কে কাজে লাগাতে হবে যখন বন্ধুরা সবাই বাজে কোনো কাজের মধ্যে জড়িত থাকে, তখন তোমাকে নিজের লক্ষ্যের দিকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, নিজের লক্ষ্যের দিকে ওই সময় কাজ করে যেতে হবে। তুমি অবশ্যই পারবে, তোমাকে পারতে হবে। কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কখনোই সময় নষ্ট করে না। তুমিও তো তাই করতে পারো, কেন করো না? তাই নিজের লক্ষ্যের দিকে কাজ করো, সময়কে কাজে লাগাও। তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, আমি বলছি তুমি পারবে। নিয়মিত কাজ করে যাও। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়ে তৈরি হতে পারে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে।